ফুটন্ত জলে দিয়ে দাও ময়দার রুটি আর দেখে নাও কীরকম মজাদার একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো আমি এখানে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি, এতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে কিন্তু গরম করতে দিয়ে দেবো, সামান্য নুনও দিয়েছি এর মধ্যে। এবারে যেগুলো ময়দার রুটি বেলে রেখেছিলাম সেগুলো কিন্তু ফুটন্ত জলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে ময়দার রুটি দিয়ে এত সুন্দর একটা ফাস্টফুড বানানো যায় কল্পনার বাইরে, যেটা খেয়ে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার খেতে চাইবে। তো আমি এখানে 5খানা রুটি দিয়েছি। তো এই রুটিগুলোকে কিন্তু ভালো করে জলের মধ্যে সিদ্ধ করে নেব বেশ কয়েক মিনিট ধরে। আর এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু এর মধ্যে তেল দিয়েছি তাই একের সাথে আরেকটা রুটি কিন্তু জয়েন্ট হওয়ার সম্ভাবনাটা থাকবে না। আর এখানে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি নিয়েছি। তো এর মধ্যে কিন্তু ফুটিয়ে নিয়েছিলাম যে রুটিগুলো, সেগুলোকে কিন্তু জল থেকে ছেঁকে নেব। তো ছেঁকে নেওয়ার পরে কিন্তু ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে এই কারণে ধুয়ে নেব যাতে এটা ওভারকুক না হয়ে যায়। এবারে কেন আমরা জলটাকে ঝরিয়ে নিয়ে ফ্যানের তলায় ভালো করে এটা জলটা শুকিয়ে নেব। তো এখানে একটা বড় থালা নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। আমার রুটিগুলো একটা দুটো ছিঁড়ে গেছে কিন্তু অসুবিধা নেই। তো এবারে একটা পিঁড়ে নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি চপার বোর্ড থাকে সেটা নিতে পারেন। তো তার মধ্যে কিন্তু একে একে রুটিগুলোকে রেখে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এরকম সরু সরু, আপনারা চাইলে আপনাদের মতো শেপে এটাকে কাটতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, যেহেতু তেল দিয়ে জল দিয়ে ফুটিয়েছিলাম তাই এটা একের সাথে অপরটা একটুও জয়েন্ট হয়নি। কত সুন্দর ঝুরঝুরি ঠিক চাউমিন মতো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন কিংবা আটা ময়দা মিক্স করেও করতে পারেন। এবারে আমরা সেম কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। তেলটা গরম করে নিয়ে ঝুরঝুরি মতো করা ময়দার জিনিসটাকে আমরা কিন্তু এবারে দিয়ে দিলাম। তো এবারে কিন্তু এটাকে আমরা ভালো করে ভেজে নেব এই কারণে যাতে একের সাথে অপরটা না জড়িয়ে যায় আর খেতেও যেন সুস্বাদু হয়। যাক, আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে বাটির মধ্যে আমরা এটাকে তুলে নিচ্ছি। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন। তো এই যে আমাদের হয়ে গেল এটা ভাজা। তো সেম কড়াটা আমরা আবার বসিয়ে নিয়েছি, আবারও সামান্য তেল দিয়ে দিলাম। এবারে এখানে কিছু সবজি আমি নিয়েছি, যেমন নিয়ে নিয়েছি গাজরের কুচি, এখানে নিয়ে নিয়েছি বিনস কুচি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, শীতের সময় তো এইসব সবজিগুলো অ্যাভেলেবেল পাওয়াই যায়। ক্যাপসিকাম কিছুটা নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর ঝালের জন্য সামান্য লঙ্কা কুচি নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। তো তেলের মধ্যে প্রথমে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে একে একে গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকা শ্যালো ফ্রাই করব। সামান্য নুন দিয়ে দিলাম। এবারে ঢেকে দেব সামান্য, এটাকে আধ ভাজা মতো সিদ্ধ হওয়ার মতো। তো আধ ভাজা মতো হয়ে গেছে, এটা হালকা সিদ্ধ হয়ে গেছে। তো সাইড করে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফিটিয়ে। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিকেনও দিতে পারেন কিংবা ডিম না দিলেও চলবে। তো ডিমটাকে আমরা কিন্তু স্ক্রাম্বল করে নিচ্ছি, ডিমের ভুর্জি করে নিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমরা ভেজে নিলাম। এবারে তৈরি করে রাখা ময়দার ঝুরঝুরিটা দিয়ে দিলাম। এবারে একে একে সমস্ত সসেসগুলো দেব। এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি ভিনিগার, দিয়ে দেবো 1 চা চামচ মতো এখানে সয়া সস, আর একটু সামান্য দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি এই সসগুলো অ্যাভেলেবেল থাকে তাহলেই দেবেন, না থাকলে না দিলেও হবে। দিয়ে দিয়েছিলাম রেড চিলি সস এবং লাস্টে দিলাম এখানে টমেটো সস। টমেটো সসটা একটু দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভালো লাগে, টক মতো একটা ফ্লেভার আসে। এবারে ভালো করে কিন্তু আমরা এটাকে ভেজে নেব সমস্ত সামগ্রীর সাথে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন মশলা, যদি আপনাদের কাছে চাউমিন মশলা থাকে দেবেন, না হলে সামান্য চিনি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিলেও হবে। তো এখানে ভালো করে সমস্ত উপকরণগুলোকে ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের হোমমেড চাউমিন।
তো আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে ঘরের উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম হচ্ছে যে চাউমিন। আর ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য শসা কুচি, দিয়ে দেবো একটু টমেটো সস। আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু ওপরে দিয়ে গার্নিশ করতে পারেন। তো আজকের এই মজাদার ফাস্টফুডের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক করে দেবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি ভিডিওর সঙ্গে। আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান।